হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিষয় মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নম্বর সেটটি। তাহলে চলো এবার দেখে নিই। ঘরোয়া শিল্পকে ভালো কথায় বলা হয় কুটির শিল্প। আর অসুস্থ ব্যক্তির হৃদযন্ত্র আবার চালু করবার জন্য প্রায় বুকের মাঝখানে প্রতি মিনিটে 60 বার চাপ দিতে হয়। রামধনু সবুজ ও কমলা রঙের মাঝখানে থাকে সবুজ ও কমলার মাঝখানে থাকে সবুজ আর কমলার মাঝখানে হলুদ থাকে। সিগন্যালের মানুষের ছবি যখন হবার পর রাস্তা পার হওয়া উচিত, যখন সেটা সবুজ হয় তখন রাস্তা পার হওয়া উচিত। শূন্যস্থান পূরণ। ভিজে হাতে সুইচে হাত দিতে নেই। নৌকা তৈরি হয় কাঠ দিয়ে। অমাবস্যার পরদিন শুক্লপক্ষ চালু হয়। সার মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে বা উর্বর মাটি। আর সাঁতার না জানলে জল থেকে সাবধানে থাকা উচিত। দিগন্ত রেখার অপর নাম দিকচক্ররেখা। শরীর খারাপ হলে কাজে উদ্যমে ঘাটতি হয়। আকাশের কোনো সীমা নেই। বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বলে। বাইক চালানোর সময় হেলমেট পরা উচিত। 3. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে পাশের ফাঁকা করে আবার নতুন করব। ধান গাছ হবে কৃষি সম্পদ। বনের গাছপালা প্রাকৃতিক সম্পদ। ঝুড়ি তৈরি ঘরোয়া শিল্প। আর বাগানের আম গাছ বাগিচা সম্পদ। পাথরের মূর্তি খোদাই হবে সৌন্দর্য সৃষ্টি শিল্প। চলে যাই 4 নম্বর। নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। টেস্টার কী কাজে লাগে? বিদ্যুৎ আছে কিনা তা পরীক্ষা করতে। খ. রাতের আকাশ কালো দেখা গেল, কারণ সূর্য অস্ত গেলে সূর্যের আলো পৌঁছায় না, তাই রাতের আকাশ কালো দেখায়। সজলধারা ট্যাপ কলের জল কোথা থেকে আসে? জলধারা থেকে পাইপ লাইনের মাধ্যমে। শহরের পায়ে হেঁটে যাওয়ার রাস্তাকে বলে ফুটপাত। সূর্য থেকে আমরা প্রধানত কী পাই? আলো ও তাপ। চদাগে আছে নির্মাণ শিল্প কি? বাড়ি তৈরি, রাস্তা তৈরি, এগুলো সবই নির্মাণ শিল্প। শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় সেটা আসলে কুয়াশা। শীতকালে খুব বেনিয়া সহ কলা। বৃষ্টির পর বাতাসে মেঘ জলকণা থাকে, তাতে সূর্যের আলো পড়ে 7টি রঙে ভেসে যায়। একেই রামধনু বলে। রামধনুর 7টি রং। এই রঙের যখন সূর্যের আলো পড়ে তখন সেগুলো আরও উজ্জ্বল দেখায়। 7টি রঙের প্রথমে থাকে বেগুনি, তারপর নীল আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এদের একত্রে বলা হয় বেনিয়াসম কলা। পরের প্রশ্ন, জেব্রা ক্রসিং। শহরের রাস্তা পারাপার করবার জন্য কালো পিচ রাস্তার ওপর সাদা রং দিয়ে জেব্রার মতো ডোরা ডোরা দাগ কাটা থাকে। একে জেব্রা ক্রসিং বলে। রাস্তা পেরোনোর সময় জেব্রা ক্রসিং ব্যবহার করবে। তারপরে দেখো 6 দাগে কয় আছে ছায়াপথ কি? কখনো রাতের আকাশে দেখা যায় কিছু আবছা আবছা আভা একদিক থেকে অন্যদিকে ছড়িয়ে যায়। এই আলোর ছায়াগুলো ছায়াপথ। নারিকেল আর তাল গাছের উপরে বাজ পড়ে কেন? নারকেল, তাল, সুপারি গাছগুলি খুব উঁচু হওয়ায় প্রায় মেঘের কাছাকাছি থাকে, তাই খুব সহজেই এই গাছগুলোতেই বাজ পড়ে। ভালো অভিনয় করবার জন্য কী অভ্যাস করা উচিত? পর্যবেক্ষণ, অনুশীলন, শারীরিক নমনীয়তা, পাঠ মুখস্থ রাখার প্রবণতা। শহরে রাস্তা পারাপারের যে কোনো দুটি নিয়ম লেখো। সিগনালে মানুষ চিহ্ন সবুজ হলে তবেই রাস্তা পার হবে। শহরের রাস্তা পার হবার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। দরকার হলে ট্রাফিক পুলিশের সাহায্য নিতে হবে। পরের প্রশ্ন, স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কী কী? নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। প্রতিদিন শাকসবজি ফলমূল খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম করা প্রয়োজন। জলের অপচয় কমাতে দুটি ব্যবহার। বাসন ধোয়ার সময় কল খোলা না রাখা। বৃষ্টির জল সংরক্ষণ করে তা বাগানে ব্যবহার করা। এরপরে সাথেই বলেছে সূর্যের কোন দিকে ছায়া তৈরি হয়? বিপরীত দিকে। আর সকাল 10টার সময় তোমার ছায়া কীরকম হবে তা উপযুক্ত চিহ্নিত করণ সহযোগে রেখাচিত্রের সাহায্যে দেখাও। একটা ছবি আঁকতে বলেছে, সেটা পাঠ্য বই দেখবে, ভালোভাবেই দেওয়া আছে। চলে যায় 4 নম্বর মডেল সেটে। রামধনুর কটি রং? 7টি।
শরীর সুস্থ রাখতে প্রতিদিন জল খাওয়া উচিত। সিগন্যালের সবুজ আলো দেখে রাস্তা পার হওয়া উচিত। আর সকালে সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া থাকবে পশ্চিম দিকে। জল, বাতাস, মাটি ইত্যাদি হলো একটি প্রাকৃতিক সম্পদ। এরপরে দেখো 2 দাগ শূন্যস্থান পূরণ করো। বাঁশের ঝুড়ি তৈরি একটি কুটির শিল্পের উদাহরণ। চাঁদ সম্পূর্ণ গোল হয় পূর্ণিমার সময়। আর মাটিতে পলিথিন থাকলে মাটি দূষিত হয়। মোটর বাইক চললে হেলমেট পরতে হয়। একটি গাছ একটি প্রাণ। নিচের ছকটি উদাহরণ সহ দেখো। নির্মাণ শিল্প যেমন হচ্ছে বাড়ি, কুটির শিল্প মাটির চেনে, কৃষি সম্পদ ধান, বাগিচা সম্পদ চা কফি, ঘরোয়া শিল্প মোমবাতি তৈরি। এরপরে দেখো বেমানান। ক দাগে হবে নখ, খ দাগে সিগন্যাল, গ দাগে বিদ্যুৎ, ঘ দাগে বাড়ি, ও দাগে তারা। 5-এ চলে যায়। 5-এর ক দিগন্ত রেখা কাকে বলে? যে কাল্পনিক রেখায় আকাশ ও পৃথিবীর ও জলভূমি মিশেছে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলে। রাস্তা পার হবার সময় কি কি সাবধানতা অবলম্বন করবে? একে যেমন হচ্ছে ট্রাফিক সিগন্যাল দেখে চলতে হবে। রাস্তার দুদিক দেখে জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে। আর গতে আছে মেঘ কিভাবে সৃষ্টি হয়? সূর্যের তাপে পুকুর, নদী, হ্রদ, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় এবং ওপরে উঠে ঠান্ডা হয়। সেটি জমে জলকণায় পরিণত হয়ে জলকণাকে আশ্রয় করে মেঘে পরিণত হয়। পরে আছে জলের দুটি ব্যবহার, যেমন রান্নার কাজে, স্নান করা, পান করা। তারপর আছে কুটির শিল্প কাকে বলে? উদাহরণ দাও। ঘরে বসে অল্প সদস্য নিয়ে ছোট পরিসরে করা হয়, যেমন হচ্ছে তাঁত শিল্প, তারপর ঝুড়ি বোনা, এই ধরনের শিল্পকে বলা হয় কুটির শিল্প। আর জেব্রা ক্রসিং ও ছায়াপথ টিকা রয়েছে।